আসসালামু আলাইকুম। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক এই দুইটি পদে লোক নিয়োগ করা হবে। তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ সীমা, আবেদন করতে কি কাগজপাতি দরকার হবে এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। 21শে নভেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যা মহিলাদের জন্য সংরক্ষিত। পদসংখ্যা রয়েছে 2টি এবং কম বেশি হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 2 পয়েন্টে পেতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে 2টি, কম বেশি হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। এখানে কিন্তু অফিস সহায়ক পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 15,500 টাকা হতে 39,170 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা, অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন এবং এখানে ডাটা এন্ট্রি পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 18,300 টাকা থেকে 46,240 টাকা। এখন আগামী 20শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ এর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপাতি দরকার সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল মূল এবং সনদের সত্যায়িত কপি, আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং কম্পিউটার প্রশিক্ষণে উত্তীর্ণ অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি। এখানে ডাটা এন্ট্রি পদের জন্য এই কাগজটি দরকার হবে। তারপর রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমিশনার কর্তৃক নাগরিক সনদপত্র, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সেটা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সত্যায়িত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আপনাদের প্রদান করতে হবে। এই আবেদনটি সম্পূর্ণ নিজ হাতে পূরণ করে সেটি ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। এখন এই আবেদন ফর্মটি আপনারা নির্ভুলভাবে কিভাবে পূরণ করবেন সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।